এনআরসি এটা ওটা যখন 2019-এ চালু হলো তখন ওরা সার্টিফিকেট দিলেন, টাকা নিলেন তার বিনিময়ে। কেন দিলেন? বললেন এইটাই সব প্রমাণ, এইটা দেখালেই তোমার কাজ হয়ে যাবে। আজকে যখন আবার ঘুরে এসআইআর হচ্ছে, আবার নতুন করে 800,000 টাকা দিয়ে কার্ড নিতে হচ্ছে। অথচ নির্বাচন কমিশন যে 13টা জিনিসের তালিকা দেখিয়েছেন যে এইটা আপনি দেখাতে পারেন, আপনার যদি 2002 আর 25-এর ম্যাপিং না হয়, তার মধ্যে ওই সার্টিফিকেটের কথা নেই তো। তাহলে কেন তাদের থেকে টাকা নেওয়া হলো, কেন মিথ্যা প্রতিশ্রুতিতে সার্টিফিকেট দেওয়া হলো? ফলে গোটা বাংলার মানুষ আজকে বিজেপিকে বুঝে গেছে তো। বিজেপি না আফরাজুলের ঘটনায় কোনো প্রতিবাদ করে, না দেবুদাস উষারানী দাস তাদেরও কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল। এটা বিজেপি তৃণমূলকে বাঁচাতে গিয়ে ভুলে যেতে পারে, আমরা ভুলে যাইনি। দেবুদাস উষারানী দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, সুমনা মান্ডি ঝর্ণা মান্ডিকে হুগলিতে পুড়িয়ে মারা হয়েছিল, ওইটুকু একটা পুচকি বাচ্চা মেয়ে। আর আজকে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে। প্রতিটা ঘটনায় বামপন্থীরা প্রথম রাস্তায় নেমেছে, বিজেপি শুধু ফেসবুকে বকবক করছে, কিন্তু মানুষের পাশে নেমে কাজ করার যে রাজনীতি তাদের তো কিছু নেই। আজকে আসামে কত মানুষের নাম বাদ পড়লো, তার মধ্যে কত হিন্দু। আজকে গোটা উত্তর পূর্ব জুড়ে মণিপুর ইত্যাদি অংশের মানুষ কি ভালো আছেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, মণিপুরবাসী কোনো মানুষ ভালো আছেন? 2 বছর হয়ে গেল আগুন জ্বলছে, বিজেপির মন্ত্রীর বাড়িতে আগুন লেগে গেল। কী করলেন প্রধানমন্ত্রী? খালি বিজেপির নেতাদের বললো ফেসবুকে বক্তৃতা না করে রাস্তায় নেমে পড়তে হবে।